মন্দিরের ভেতরে মা দুর্গার রক্তাক্ত কিভাবে দেখছি আমরা এই সমাজটাকে? সত্যি তাই, মন্দিরের মধ্যে মা দুর্গা রক্তাক্ত। আমরা কোন সমাজে দাঁড়িয়ে আছি যেখানে বলুন আমাদের কারোরই কোনো সুরক্ষা নেই, মহিলাদের তো সত্যি কোনো সুরক্ষা নেই। যে ডাক্তার দিদি সেটা তার কলেজ, সেটা নিজের বাড়িতেই যেখানে সুরক্ষিত নয়, সে সেখানে থাকে, সেটা একটা রেসিডেন্সিয়াল একজন স্টুডেন্ট, সে যখন সেখানেই সুরক্ষিত নয় তখন বলুন আমরা কে সুরক্ষিত? আমরা ঘরে বাইরে কোথাও সুরক্ষিত নই। সত্যি আমরা এমন সমাজে এসে দাঁড়িয়েছি, এরকম পশ্চিমবঙ্গ সত্যি আমাদের ছিল না। দ্বিতীয় নির্ভয়া বলা হচ্ছে, ভাবতে পারেন কতটা নক্কারজনক, কতটা কষ্টদায়ক। আমরা মহিলারা সত্যি কোথায় দাঁড়িয়ে আছি আমরা চিন্তাও করতে পারছি না। সত্যি আমরা মন্দিরের মধ্যে মা দুর্গাই রক্তাক্ত। স্কটল্যান্ড ইয়ার্ড যাকে বলা হতো কলকাতা পুলিশকে, যে কলকাতা পুলিশ তদন্ত না করেই বলে দিল যে মহিলা আত্মহত্যা করেছে। একদম, এখানে বলুন শুধুমাত্র তাই নয়, যখন অটোপসি রিপোর্ট হলো, অটোপসি রিপোর্টে বলাই হলো মাল্টিপল সিমেন্স রয়েছে। সেই মাল্টিপল সিমেন্সের মধ্যে ওয়ান অফ দ্য সিমেন্সের সে আরেকজন যে এই যে মিস্টার যে ধরা পড়েছে তিনি, তার কি কোনো আইডেন্টিফিকেশন হয়েছে? মহিলাটি বলুন কাটা, মানে যখন বাঁচার জন্য সে খামচাচ্ছে কি মানে ইয়ে করছে, তার দাঁতে, রক্তে, নখের কোনায়, অটোপসি রিপোর্টে নখের মধ্যে ছাল চলে যায়, ঘাড়ের এখানে কলার বোন ভাঙা, পেলভিসের মধ্যে অনেকটা ওয়েট, একটা মানুষের ওয়েটে কারুর কোনো মহিলার পেলভিস ভেঙে যায় না, সেখানে তার পেলভিসের হাড় ভাঙা। মানে কতটা অত্যাচার সে সহ্য করেছে, একজন ছিল না এখানে বলুন, সেখানেই প্রমাণিত। প্লাস অটোপসি রিপোর্টের মধ্যে এখনও তো দেখানো হয়নি তার নখের মধ্যে, চামড়ার মধ্যে সেই মহিলার ওই সেটা কি সঞ্জয়ের ওই ট্রেসের সাথে মিলছে, ওনার ব্লাড গ্রুপের সাথে মিলছে, সেগুলোও তো এখনো প্রমাণিত কেউ আসেনি। আমি আইনের দিকে যাব যে একটা ধর্ষণকারী যিনি রয়েছেন অভিযুক্ত, তাকে কলকাতা পুলিশ সবার সামনে মুখ খোলা অবস্থায় কিভাবে গ্রেপ্তার করতে পারে? আমরা জানি যে ধর্ষণের মামলায় কোনো অভিযুক্তের মুখ দেখানো যায় না। কলকাতা পুলিশ কি প্রমাণ করতে চায়? আমার বন্ধু দেখুন, কলকাতা পুলিশ কি প্রমাণ করতে চায় এটা একমাত্র কলকাতা পুলিশ ছাড়া কেউ এর উত্তর দিতে পারবে না সঠিকভাবে। কারণ আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু কলকাতা পুলিশ পালন করে না, এটা আমরা সবাই দেখেছি। এটা প্রথম ঘটনা নয়, এর আগেও বহু ঘটনার সাক্ষী হয়েছে এই কলকাতায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে এটা শুধু ডাক্তারের জন্য এটা হয়েছে তা নয়, এর আগে আইনজীবীরাও অনেক হেনস্থা হতে হয়েছে পুলিশের হাতে। তো সেখানেও কি প্রপার জাস্টিস আইনজীবীরা পর্যন্ত পাইনি। আমরা এই লড়াইটা করছি শুধু যে চলে গেছে তাকে ফিরে পাওয়ার জন্য নয়, সে যেন বিচারটা পায় এবং যেন ভবিষ্যতে আর কোনো বোন বা মা বা দিদি কাউকে যেন এই জিনিসটা ফেস করতে হয়, এবং এইটা এমন একটা সাজা হোক যেটা সারা দেশ আজকে তাকিয়ে আছে এটা দেখার জন্য। প্রিন্সিপাল আজকে যে বিবৃতি দিয়েছেন, গতকাল থেকে বিবৃতি দিয়েছেন যে আমি অধ্যক্ষ পদ বা প্রিন্সিপাল পদ থেকে পদত্যাগ করছি। আবার দেখলাম দুপুরে পদত্যাগ করছেন, বিকেলে মুখ্যমন্ত্রী প্রমোশন দিয়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে আবার প্রিন্সিপাল পদে তাকে নিয়োগ করছেন। এটা কি ধরনের ঘটনা? এটা তো শুধুমাত্র পাওয়ারের খেলা। মানে আমি এখানে ভাবতেই পারি না, যেখানে বলুন যে কলেজের অধ্যক্ষ, তার রেসিডেন্সিয়াল একজন স্টুডেন্টকে এইভাবে হেনস্থা হলো, রেপ হলো, মারা গেল, তার কোনো দায় নেই। তিনি শুধু দায় মানে ঘাড় থেকে ঝেড়ে ফেলে দিয়ে বেরিয়ে যাওয়ার মতো নয়। মানে উনি তখনই ছিলেন, উনি একটা বিবৃতি দিয়ে দিলেন যে উনি সুইসাইড করেছেন। কেন পুলিশ হঠাৎ করে প্রথমেই সুইসাইড বলল? উইদাউট এনি ইনভেস্টিগেশন পুলিশ প্রথমে ডিক্লেয়ার করে দিল যে উনি সুইসাইড করেছেন, তার প্রমাণ কিচ্ছু ছাড়া। পরে দেখা গেল যে না, সেটা রেপড হয়েছে। তার এতগুলো বলুন অটোপসি রিপোর্টের আগেই, মানে সবার আগে অধ্যক্ষ, পুলিশ, সবাই এনারা যেন ডিসাইড করেই রেখেছিলেন। একটা ছকে বাঁধা খেলা যেন সাজানো ছিল যে হ্যাঁ এ মারা যাবে, এই সময়ের পর আমরা ডিক্লেয়ার করে দেবো সুইসাইড করেছে, তার বাবা মাকে অবধি আমরা বডি দেখতে দেবো না, তাকে জানতে দেবো না, দেহ সৎকার করে দিলাম, তাহলে সব এভিডেন্স মিটে গেল। তাহলে এটা কোন ধরনের ব্যাপার? এখানে কোনো ইনভেস্টিগেশন নেই, কোনো প্রপার চ্যানেলে ইনভেস্টিগেশন তো ছেড়েই দিন। মানে সমাজে যে সবাই এসে যে বলুন এতে দাঁড়াচ্ছে বা এই যে কথা বলছে, এখন বলুন একজন এখান থেকে পদত্যাগ করলো মানে দেখালো দেখো আমি কত দুঃখী। যারা প্রাণ বাঁচাচ্ছে তারাই কি আজকে ধর্ষিতা হয়ে খুন হচ্ছে? একদম, যারা বলুন মানে কথাটা হচ্ছে রক্ষকের ঘরেই ভক্ষক, যারা রক্ষক তারাই বেসিক্যালি ভক্ষক। মানে আমরা মহিলারা সত্যি কোথায় যাব? আমাদের তো দাঁড়ানোর জায়গা নেই। একজন মহিলা রেসিডেন্সিয়াল ডক্টর, তার তো রেসিডেন্সিয়াল ডক্টর মানে সে ওখানে 24 ঘন্টা থাকে, তার ওটাই ঘরবাড়ি। সেখানে 4 তলায় সিভিক পুলিশ উঠে যাচ্ছে, অধ্যক্ষ জানেন না, তিনি খবর রাখেন না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই। যেখানে কোর্টে, ডাক্তারখানায়, হসপিটালে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা কম্পালসারি। নিরাপত্তা তো কোনোটাই নেই, কোনোভাবেই নিরাপত্তা নেই। এখানে তো বলতে গেলে সত্যি ব্যর্থ, এই ঘটনার পর তো ব্যর্থ। আমাদের ম্যাডাম সত্যি ব্যর্থ। মানে একজন মহিলা হিসাবে ওনার যেভাবে বলুন আমাদেরকে, মানে আমরা যখন মুখ্যমন্ত্রীকে আমরাই তো বলুন তাকে ভোটে জয় করিয়ে আজকে এই পদে রেখেছি বা এই পদে এনেছি, আমরা যেটা মনে করেছিলাম সেটা তো কদাপি নয়। অ্যাটলিস্ট এই নির্ভয়া, দ্বিতীয় নির্ভয়া হওয়ার জন্য তো নয়। আজকে বিচারের বাণী কি নীরবে নিভৃতে কাঁদে? আমি কথা বলার চেষ্টা করব। দাদা, আজকে সত্যি কি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে?
কাটছে, আমি একটু এইদিকে আসার জন্য অনুরোধ করবো, আরো বলার জন্য। আজকে সত্যি কি বিচারের বাণী নীরবে নিবৃত্তি কাটছে? দেখুন, বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাটছে কি না এখনই বলার মতো সময় হয়নি। যদি প্রপার ইনভেস্টিগেশন হয়, যদি দেখা যায় যে আমাদের বিশ্বাস যে এই কাণ্ডে একাধিক ব্যক্তি যুক্ত আছে এবং সেই ব্যক্তিগুলোকে পুলিশ ইনভেস্টিগেশন করে বার করেছে, তাহলে এই যে আপনার বক্তব্যটা তখন সঠিক বলে বিবেচ্য হবে না। কিন্তু যদি সেটা না হয় তখন অবশ্যই বলবো যে বিচারের বাণী নিবৃত্তে কাঁদে। মায়ের মন্দিরের ভেতরে আজকে মা দুর্গা রক্তাক্ত, অবশ্যই পূর্ণাঙ্গে ক্ষতবিক্ষত। অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে দিল্লি নির্ভয়া কাণ্ড যেরকম সারা দেশে আজকে একটা ম্যাসিভ একটা মুভমেন্ট হয়েছিল, আজকে ঠিক এই কারণে আজকে দিল্লিতে এইমস বলুন বা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটা নিয়ে একটা চূড়ান্তভাবে প্রতিবাদ চলছে। আজকে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে হাইকোর্ট এবং আলিপুর কোর্ট চত্বরে এই প্রতিবাদে সামিল হয়েছে। আপনাদের মাধ্যমে সারা বাংলার দর্শকরা দেখুক, যখন যেখানে এই ধরনের ঘটনা ঘটে, সমাজে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে, নৃশংস ঘটনা ঘটে, তখন সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চই হোক বা আইনজীবী সমাজ আলটিমেটলি গর্জে ওঠে। তা সেই রকমই একটা দিন যখন দুর্গা আমাদের রক্তাক্ত হয়, এরকমভাবে যখন একটা পরিস্থিতি তৈরি হয় তখন আইনজীবীরা গর্জে ওঠে, যেইভাবে আজকের দিনে হলো বা বিগত কয়েকদিন ধরে চলছে।